আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা শুরু করেছি একটি ইংলিশ কোর্স। এটা স্পেশালি তাদের জন্য যারা একদম ইংরেজি বলতে পারেন না। সেখানে আমরা শিখব ইংরেজি বলতে গেলে কী কী শেখা উচিত, যাতে আমরা সঠিক ইংরেজি বাক্য তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক আজকে দ্বিতীয় ক্লাস। তো আজকে শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। তো আজকে আমরা এমন কিছু ইংলিশ ওয়ার্ড শিখব যেগুলো নিয়মিত বা প্রায় সময়ই অনেক সময়ই বলা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। আক্স আক্স অর্থ জিজ্ঞাসা করা। এরপর বাত বাত অর্থ গোসল করা। এরপর বো বো অর্থ ধনুক। এরপর বাই বাই অর্থ কেনা দেওয়া। ক্লাইম ক্লাইম অর্থ আরোহণ করা বা সংগ্রহ করা। এই শব্দগুলো আমাদেরকে নিয়মিত বা অনেক সময়ই ব্যবহৃত করতেই হয়। তাই গেল খুব মন দিয়ে শিখুন। এরপর ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা। তো এরপর কুক কুক অর্থ রান্না করা। এরপর ক্রাই ক্রাই মানে কান্না করা। এরপর কাট কাট মানে কাটা। ড্যান্স ড্যান্স মানে নাচা। ডিক ডিক মানে খনন করা। ডাইভ ডাইভ মানে ডুব দেওয়া। ড্রিম ড্রিম অর্থ স্বপ্ন দেখা বা লক্ষ্যকে বোঝায়। এরপর ড্রিঙ্ক ড্রিঙ্ক অর্থ পান করা। ইট ইট মানে খাওয়া। ফাইট ফাইট মানে লড়াই করা। ফ্লাই ফ্লাই মানে উড়া। গিভ গিভ মানে দেওয়া। জাম্প জাম্প অর্থ ঝাঁপ দেওয়াকে বোঝায়, আবার লাফ দেওয়াকে বোঝায়। এখানে দুইটাই ব্যবহার করা যাবে। নিট মানে বোনা। লিসেন লিসেন মানে শোনা। ওপেন ওপেন মানে খোলা। পেন্ট পেন্ট মানে রং করা। প্লে প্লে অর্থ খেলা বা বাজান। রিড রিড মানে পড়া। রাইট রাইট মানে চড়া। সিউ সিউ মানে সেলাই করা। সিং সিং মানে গান করা। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। টক টক মানে কথা বলা। থিঙ্ক থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা। এখানে দুইটাকে ব্যবহার করা যাবে। টার্ন অফ মানে বন্ধ করা। টার্ন অন মানে চালু করা। ওয়েট মানে অপেক্ষা করা। ওয়াশ ওয়াশ মানে ধোয়া। ওয়াশ ওয়াশ মানে ঘড়ি। উইন উইন অর্থ জয় করা। রাইট রাইট মানে লেখা। তো প্রথমে আমরা শিখছি বেসিক ইংলিশ গ্রামার। তো এখন শিখতেছি ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। তো এরপর শিখব ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স, যেগুলো দ্বারা আপনি বাক্য তৈরি করতে সাহায্য করবে। এখন আমরা শিখব কীভাবে বাক্য তৈরি করতে হয়, সেই প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আমরা শিখব কীভাবে বাক্য তৈরি করতে হয়, কারণ সেটা না জানলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না, যার ফলে ইংলিশে ভুল হবার একটা চান্স থেকে যাবে। তাই আমরা প্রথম দিন থেকেই ইংরেজি শেখা শুরু করব। এখানে আমরা শিখব ভার্ব এবং অবজেক্ট দ্বারা কীভাবে বাক্য তৈরি করতে হয়। তাহলে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যাক। ডিম সিদ্ধ করো। বয়েল দ্য ইগ। এখানে ভার্ব হলো বয়েল, অবজেক্ট হলো দ্য ইগ। এরপর চাবি নিয়ে এসো। ব্রিং দ্য কি। এখানে ভার্ব হলো ব্রিং, এখানে অবজেক্ট হলো দ্য কি। প্রথমে আমরা ভার্বকে ব্যবহার করব, এরপর অবজেক্ট হিসাবে মানে শেষে যা থাকবে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এটি পরিষ্কার করো। ক্লিন ইট। ক্লিন হলো একটা ভার্ব, আর ইট মানে মানে এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে থাকুন। স্টে হিয়ার। স্টে মানে মানে থাকুন, এটা হলো একটা ভার্ব, আর হিয়ার মানে এখানে, এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আমাকে সাহায্য করো। হেল্প মি। হেল্প মানে একটা ভার্ব মানে সাহায্য করা, আর মি মানে আমাকে, এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। জামা কাপড় ধুয়ে ফেলো। ওয়াশ দ্য ক্লথ। এখানে ওয়াশ হলো একটা ভার্ব, আর দ্য ক্লথ হচ্ছে অবজেক্ট। টিভি চালু করো।
এখানে হলো সুইচ অন দ্য টিভি। সুইচ অন একটা ভার্ব, এখানে চালু করার অর্থে বোঝানো হয়েছে। আর অবজেক্ট হলো দ্য টিভি। তোমার নাম লেখো, এখানে হলো রাইট ইওর নেম। রাইট হলো একটা ভার্ব আর ইওর নেম হচ্ছে একটা অবজেক্ট। একটু আগেই শিখলাম যে কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করা যায়, যেখানে শুধুমাত্র আমরা ভার্ব এবং অবজেক্টকে ব্যবহার করেছিলাম। এখন আমরা শিখব কিভাবে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করা যায়। এখানে আমরা ভার্ব এবং অবজেক্টের সাথে সাবজেক্টকেও আজকে ব্যবহার করব। তার সাথে শিখব টেন্সের কিছু নিয়ম। এখানে আমি মাত্র একটি সেন্টেন্স নিব এবং সেই সেন্টেন্সটি সমস্ত টেন্সে ব্যবহার করে দেখাবো। অর্থের পরিবর্তন কিভাবে হচ্ছে। সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, এরপর ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, এরপর অবজেক্টকে বসাতে হবে। তাহলে একটি বাক্য তৈরি করতে গেলে তিনটি জিনিস লাগবে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবারে একটি উদাহরণ দেখা যাক। আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব এবং রাইস অবজেক্ট। এখন এই বাক্যটিকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে দেখি কী অর্থে পরিবর্তন হয়। সিম্পল পাস্ট, এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব হলো ফার্স্ট ফর্ম। যখন পাস্ট টেন্স করব তখন ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে বলেছিলাম যে আমি ভাত খাই। সিম্পল পাস্ট টেন্সে হবে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এবার চলুন সিম্পল ফিউচার টেন্স। এর সাবজেক্ট স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি ভাত খাবো। এর ইংলিশে হবে আই উইল ইট রাইস। এখানে আই হলো সাবজেক্ট, উইল হলো একটা সাহায্যকারী ভার্ব, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস যান প্লাস ভার্ব প্লাস মানে ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট। আমি ভাত খাচ্ছি। ইংলিশে হবে আই অ্যাম ইটিং রাইস। এখানে আই হলো সাবজেক্ট, এম হলো সাহায্যকারী ভার্ব, ইট হলো ভার্ব মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এরপর অবজেক্ট মানে রাইস। আই অ্যাম ইটিং রাইস। তো এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। এখানে আই হলো সাবজেক্ট, ওয়াজ হলো সাহায্যকারী ভার্ব, ইট এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, এরপর রাইস, আই ওয়াজ ইটিং রাইস। তো এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট। এর উদাহরণ হলো আমি ভাত খেতে থাকবো। এর ইংলিশে হবে আই উইল বি ইটিং রাইস। এখানে আই হলো সাবজেক্ট, উইল বি হলো সাহায্যকারী ভার্ব, ইট হলো ভার্ব মানে ইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এরপর অবজেক্ট মানে রাইস, আই উইল বি ইটিং রাইস। কন্টিনিউয়াস টেন্সে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এখন শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই হলো সাবজেক্ট, হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব, ইট এর পাস্ট পার্টিসিপল হলো ইট অ্যাট ইটেন, এরপর অবজেক্ট মানে রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এবার শিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। এখানে আই হলো সাবজেক্ট, হ্যাড হলো সাহায্যকারী ভার্ব, ইট অ্যাট ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল হলো ইটেন মানে ইট অ্যাট ইটেন, এরপর অবজেক্ট মানে রাইস। এরপর ফিউচার পারফেক্ট টেন্স। সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস
উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়ে থাকবো। আই উইল হ্যাভ ইটেন রাইস। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করবেন, একটা